সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এমন গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব গুঞ্জনের সত্যতা তুলে ধরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এনসিপিতে যোগ দিচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। একই সঙ্গে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ যোগ দিচ্ছেন দলটিতে। চলতি মাসে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে। জল্পনা কল্পনার অবসান, কেন এনসিপিতেই যোগ দিচ্ছে রুমিন ফারহানা? বাংলাদেশের রাজনীতিতে কি এবার সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে? বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার কি সম্পূর্ণ নতুন রূপে নতুন কোন শক্তিশালী প্ল্যাটফর্মে আবির্ভূত হতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ কি এবার দেশের মানুষ দেখতে পাবে? খবরটি রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় তুলেছে। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপির অত্যন্ত প্রভাবশালী মুখ ছিলেন, তিনি এবার যোগ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। বিএনপির এক সময়ের সবচেয়ে বড় পোস্টার গার্ল, যার প্রতিটি কথায় কেঁপে উঠত প্রতিপক্ষ, সেই রুমিন ফারহানা কি এবার বিএনপির কফিনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছেন? যে দলটির জন্য তিনি গলা ফাটিয়েছেন দিনের পর দিন, আজ সেই দল থেকেই বিতাড়িত হয়ে তিনি খুঁজছেন নতুন ঠিকানা। আর এই নতুন ঠিকানা যদি হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তবে বাংলাদেশের রাজনীতির মাঠে যে ভয়াবহ এক ভূমিকম্প হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সারা দেশে কিন্তু আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে কিন্তু ঘোষণা করেছেন তিনি এনসিপিতে যোগদান করতেছে, এবং এই ঘোষণা শুনেই কিন্তু সারা দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একসময় বলেছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে এবং মনোনয়নপত্র না দেওয়ার কারণে তার নিজ এলাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং বিজয় হয়েছে। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সংসদে দাঁড়িয়ে কিন্তু তারেক রহমানকে বলেছে, বিএনপি কে ধন্যবাদ আমাকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একের পর এক খেলা দেখাচ্ছে এবং প্রতিবাদ করে যাচ্ছে। তো দর্শক, ইতিমধ্যেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করতেছে, তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সবার ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিএনপির এক সময়ের সবচেয়ে বড় পোস্টার গার্ল, যার প্রতিটি কথায় কেঁপে উঠত প্রতিপক্ষ, সেই রুমিন ফারহানা কি এবার বিএনপির কফিনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছেন? যে দলটির জন্য তিনি গলা ফাটিয়েছেন দিনের পর দিন, আজ সেই দল থেকেই বিতাড়িত হয়ে তিনি খুঁজছেন নতুন ঠিকানা। আর এই নতুন ঠিকানা যদি হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তবে বাংলাদেশের রাজনীতির মাঠে যে ভয়াবহ এক ভূমিকম্প হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের আগে যে রুমিন ফারহানাকে বিএনপি ছুঁড়ে ফেলেছিল, আজ সেই রুমিন ফারহানায় কি হতে যাচ্ছেন বিএনপির সবচেয়ে বড় গলার কাঁটা? রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর সমীকরণের গুঞ্জন। রুমিন ফারহানা যদি সত্যি এনসিপিতে যোগ দেন, তবে সংসদে এবং রাজপথে কি হতে যাচ্ছে এর পরিণতি? আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতির এই চাঞ্চল্যকর নৈপথ্য কাহিনী। একসময় বিএনপির হয়ে সংসদে এবং টক শোতে ঝড় তোলা রুমিন ফারহানা এখন পুরোপুরি ভিন্ন মেরুর বাসিন্দা। দল থেকে বহিষ্কার হবার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু নিজের পুরনো দল বিএনপিতে আর ফিরে যাননি। উল্টো সংসদে দাঁড়িয়ে যে কয়েকদিন তিনি বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন, তার প্রায় পুরোটা জুড়েই ছিল বিএনপির কঠোর সমালোচনা। এমনকি জামায়াত ইসলামীকেও তিনি ছেড়ে কথা বলেননি। কিন্তু লক্ষ্য করার মতো সবচেয়ে বড় বিষয়টি হলো, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে তার মুখে কোনো নেতিবাচক কথা শোনা যায়নি। আর এই নীরবতাই জন্ম দিয়েছে নতুন জল্পনা কল্পনার। দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় গুঞ্জন, এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন রুমিন ফারহানা। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের একজন সক্রিয় কর্মী হিসেবে তার যে ভূমিকা ছিল তা এনসিপির নীতি নির্ধারকদের নজর কেড়েছে। আর এই যোগদান যদি সত্যি আলোর মুখ দেখে, তবে সংসদে এনসিপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াবে 7 জনে। একটি নতুন দল হিসেবে সংসদে 7 জন এমপির উপস্থিতি কোনো সাধারণ বিষয় নয়। এই 7 জন মিলে যে কোনো সময় বিএনপির উপর এক বিশাল রাজনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনসিপির বর্তমান নেতাদের দিকে তাকালে এই চাপের ভয়াবহতা সহজে অনুমান করা যায়। এরই মধ্যে আমরা হাসনাত আব্দুল্লাহর মারমার কাট বক্তব্য দেখেছি। গতকালই নাহিদ ইসলামের চরম আক্রমণাত্মক বক্তব্য ভাইরাল হয়েছে। আব্দুল হান্নান মাসুদও পিছিয়ে নেই, আর আখতার হোসেনের জ্বালাময়ী বক্তব্য তো খোদ আইনমন্ত্রীকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এনসিপির এই তরুণ নেতৃত্ব আপোষ করতে জানে না, তারা প্রত্যেকেই মাঠে ময়দানে 100তে 100। এমন একটি আক্রমণাত্মক এবং তরুণ নির্ভর দলে যদি রুমিন ফারহানার মতো একজন তুখোর ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়াল যুক্ত হন, তবে দলটির ধার ও ভার যে বহুগুণ বেড়ে যাবে তা নিশ্চিত করেই বলা যায়। নির্বাচনের আগে যখন এনসিপি জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হলো, তখন অনেকেই ভেবেছিল দলটি হয়তো শেষ হয়ে গেল। এই লিয়াজুর কারণে দলের ভেতর বড় ধরনের ভাঙনও দেখা দেয়। তাসনিম জারার মতো পরিচিত মুখসহ আরো অনেকেই দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দল থেকে বেরিয়ে যান। কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। এত কিছুর পরও দেখা গেল তাদের জোট টিকে আছে এবং নির্বাচনে তারা খুব একটা খারাপ ফলাফল করেনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে মাত্র 30টি আসনে লড়াই করে তারা 6টি আসন ছিনিয়ে নিয়েছে। যদিও এই নির্বাচন নিয়ে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের বিস্তর অভিযোগ রয়েছে, তবুও নতুন দল হিসেবে এটি একটি বড় চমক। আর এই চমককেই এবার স্থায়ী শক্তিতে রূপ দিতে চাইছে এনসিপি। তারা চাইছে ছোট ছোট দলে বিভক্ত না থেকে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসতে। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্মগুলোর সাথে তারা অত্যন্ত গোপনীয় কিন্তু ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে চলছে। এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো এক মেগা রিক্রুটমেন্ট ড্রাইভে নেমেছেন। জানা যাচ্ছে আপ বাংলাদেশ এবং এবি পার্টির মতো দলগুলোর সাথে তাদের আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। সূত্র মতে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ দলটির একটি বড় অংশ এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের মধ্যে কয়েক দফায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আলী আহসান জুনায়েদ, রাফে সালমান, প্ল্যাটফর্মের মুখপাত্র শাহিদিন সুলতানা ইরা সহ আরো প্রায় 25 জন তরুণ ও উদ্যমী নেতাকর্মী খুব শিগগিরই এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। শুধু তাই নয়, এবি পার্টিতেও হানা দিয়েছে এনসিপি। এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান নাজমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং শাহাদাতুল্লাহ টুটুলের মতো নেতারাও এনসিপিতে যোগদানের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর বাইরেও ছাত্র নেতাদের একটি বড় অংশকে টার্গেট করেছে দলটি। 9 দফার ঘোষক এবং 2025 সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরো অনেকের সাথেই তাদের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। সব মিলিয়ে এনসিপি এমন একটি দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে যা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ নেই বললেই চলে। সেই শূন্য স্থানে প্রথম সারিতে আছে বিএনপি, এরপর জামায়াত ইসলাম, আর ঠিক তারপরই তৃতীয় শক্তি হিসেবে অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে এনসিপির নাম। তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে তাতে অচিরেই তারা অনেক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। আর এই মেগা প্ল্যানের অন্যতম তুরুপের তাস হিসেবেই রুমিন ফারহানার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন দলটি নেতারা। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে কিন্তু সকল নেতা কর্মীদের সামনে ঘোষণা করলো তিনি এনসিপিতে যোগদান করবে এবং এই দেশের মানুষ তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে এবং আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাই কিন্তু 17 বছর বিএনপির জন্য কাজ করেছে, সংসদে দাঁড়িয়ে কিন্তু এই বিএনপির জন্যই কথা বলতো এবং আজ এমন একটা সময় চলে আসছে এই বিএনপি বিরোধিতা করতেছে এবং এনসিপিতে যোগদান করতেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। তো দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।